সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ডায়লগ আছে, অভিনয়ের জন্য নারী সেরা রে। ঠিক তেমনিভাবে বলতে হয় যে জিততে জিততে ম্যাচ হারার জন্য বাংলাদেশ সেরা রে। মানে ম্যাচ হারার যদি কোনো বিশ্বকাপ থাকতো তাহলে সেটা বাংলাদেশ জিতত নিশ্চয়ই। কীভাবে ম্যাচ হারতে হয় সেটা বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত সারা বিশ্বের। সেটা বাংলাদেশের পুরুষ দল হোক কিংবা নারী দল হোক, ইজি ম্যাচটা কীভাবে হারা যায় সেটা বাংলাদেশ খুব ভালো করে জানে। প্রত্যেকটা ম্যাচে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দল। আজকের ম্যাচটা বাংলাদেশ কেন হেরেছে, আপনার চোখে কারণটা আসলে কি? মোটা দাগে কয়েকটা কারণ: মিরাজের ব্যর্থ ক্যাপ্টেন্সি, সৌম্য সরকারের ব্যাটিং ব্যর্থতা, সোহানের ক্যাচ মিস। এই কয়েকটা পয়েন্ট মোটা দাগে। মেহেদী হাসান মিরাজ বেশ যথেষ্ট বাজে ক্যাপ্টেন্সি করেছেন এই ম্যাচে। মোস্তাফিজুর রহমানের মতো বোলার যে কিনা এমন স্লো পিচের জন্য তিনি আসলে সেরা, মিরপুরের মতো স্লো পিচে তিনি বেশ কার্যকর। সেই মোস্তাফিজের দুটো ওভার রয়ে গেছে, লাস্ট ওভারটা কিনা করাতে হয়েছে পার্ট টাইম বোলার দিয়ে সাইফ হাসানকে দিয়ে, যদিও তিনি সেটা বেশ ভালোভাবেই করেছেন। নুরুল হাসান সোহান যদি সেই ক্যাচটা ধরতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা জিতে যেত। মেহেদী হাসান মিরাজ 48তম ওভারে এসে 13 রান খরচ করেছেন। সেই 13 রানের জায়গায় তিনি যদি 6 রান কিংবা তারও কম দিতেন তাহলে কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে কথা বলতো। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কেন কথা হচ্ছে আসলে? হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে আসলে টিভির পর্দায় বারবার শান্তর সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন, বোলিং চেঞ্জের সময় কিংবা শেষ দিকে যখন টান উত্তেজনা টাইট ম্যাচ তখনও কিন্তু বোলিং রোটেশনের সময়, ফিল্ডিং চেঞ্জের সময় শান্তর সঙ্গে কথা বলছিলেন। আমরা যারা মাঠে বসে খেলা দেখেছি আমাদের কাছে বিষয়টা আরও বেশি চোখে পড়েছে। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে যে থার্ড ম্যান অঞ্চল যে 4টা হয়েছিল আসলে সেখানে আসলে ফিল্ডিং সেটআপটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটু গড়বড় ছিল সব মিলিয়ে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ আসলে তার আসলে মাথার মধ্যে কি কাজ করছে, তিনি কেন প্রত্যেকটা ডিসিশনে আসলে শান্তর সঙ্গে যোগাযোগ করছেন, কিংবা এই যে মোস্তাফিজের পুরো ওভারটা কাজে না লাগানো, দুটো ওভার থেকে যাওয়া, তার কি মাথায় সেই ইকুয়েশনটা, সেই ক্যালকুলেশনটা তিনি করেননি যে আসলে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যেতে গেলে আমি আসলে কাকে লাস্ট ওভারে আনবো বা কীভাবে বোলিংটা সাজাবো, নাকি তিনি ভেবে নিয়েছেন যে আসলে প্রথম ম্যাচে যেরকম ওয়েস্ট ইন্ডিজকে একদম অল্পতে প্যাকেট করে দিয়ে ম্যাচটা জিতে গেছে, ঠিক একইভাবে আগেই ভালো বোলারদেরকে বল করিয়ে আগে যদি ওয়েস্ট ইন্ডিজকে প্যাকেট করা যায় তাহলে আর শেষ ওভার পর্যন্ত খেলা হবে না। হয়তো তার মাথায় এমনটা প্ল্যান ছিল, সেই বিধায় তিনি এমনটা করেছেন। ব্যাটিং ইনিংস নিয়ে আসলে মেহেদী হাসান মিরাজের খুব বেশি কিছু বলার নেই। আসলে তার শুধু ফিল্ডিংসি, ক্যাপ্টেন্সি, তিনি যারা আসলে উপস্থিত বুদ্ধিটা যে খাটাতে পারেননি সেটা আসলে একদম স্পষ্ট হয়ে গেছে। মেহেদী হাসান মিরাজের আসলে ক্যাপ্টেন্সি নিয়ে আসলে কথা হচ্ছে অনেকদিন ধরে, যে তার স্বার্থপরতা নিয়ে কথা হচ্ছে। প্রথম ম্যাচে আসলে রিশাদ হোসেনকে আসলে তিনি আসলে যেই বোলিংয়ে না এনে, রিশাদ হোসেন বোলিংয়ে আসলে আরও কয়েকটা উইকেট পেতেন, রিশাদের রেকর্ডটা হতো, তাকে বোলিং আনেনি। এর আগে আফগানিস্তান ম্যাচে আমরা দেখেছিলাম যে সাইফ হাসান 3 উইকেট পেয়েছিলেন শেষ ওয়ানডেতে, ভালো বোলিং করেছিলেন। সাইফ হাসানকে নিয়ে বোলিংয়ে না আনে তিনি নিজে বোলিং করেছেন। ঠিক এই বিষয়গুলো আসলে দর্শকদের চোখে ধরা পড়ছে এবং তাকে সেজন্যই দর্শকরা বলছেন সেলফিশ ক্যাপ্টেন। আজকের ম্যাচেও সেটা একদম বেশ ভালোভাবে প্রতীয়মান হয়েছে যে আসলে তার ক্যাপ্টেন্সিতে দুর্বলতা কতটুকু। সৌম্য সরকারের কথা বলতে হয় যে আসলে তিনি আসলে 3টা ফ্রি হিট পেয়েও একটা ফ্রি হিটও কাজে লাগাতে পারেননি। নুরুল হাসান সোহান বেশ ভালো কিপিং করেন, কিন্তু সেই কিপিংটা তিনি যদি ক্যাচটা ধরতে পারতেন তাহলে কিন্তু ম্যাচটা বাংলা জিতত। মেহেদী হাসান মিরাজের আরেকটা বড় ভুল সেটা হচ্ছে যে সুপার ওভারে তিনি যে ক্যাচটা মিস করেছেন সেই ক্যাচটা যদি ধরতে পারতেন তাহলে কিন্তু খুব বেশি যে কঠিন ছিল এমন না, যে 50-60-40 বলা যায়, যে তিনি ক্যাচটা যদি লুপে নিতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য টার্গেট হতো সুপার ওভারে মাত্র 5 রান, অর্থাৎ তারা 4 রান নিতে পারত। তারপরও সব কিছু বাদ দিলেও সুপার ওভারে 11 রান ছিল টার্গেট বাংলাদেশের। তো সেখানে আবার সেই হিসেবে বাংলাদেশ 9টা বল পেয়েছে, একটা ছিল নো বল, দুটো ছিল ওয়াইড ছিল, অর্থাৎ 4 রানে এসেছে এক্সট্রা থেকে। মাত্র 6 বলে 7 রান দরকার ছিল বাংলাদেশ দলের। বাংলাদেশ সেই 7 রানও নিতে পারেনি। এই যে ইতিহাসে প্রথমবার সুপার ওভার খেলতে গিয়ে বাংলাদেশ যেভাবে ডুবালো দলটাকে, এতে করে প্রমাণ হয় যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের জন্য বা মডার্ন ক্রিকেটের জন্য বাংলাদেশ এখনও ফিট হতে পারেনি। আর ফিট হওয়ার সম্ভাবনা যদি না মিরপুরের মতো এমন পিচে দিনের পর দিন খেলে, হোম অ্যাডভান্টেজ দিয়ে প্রতিপক্ষ দলকে